নমস্কার বন্ধুরা, আমি মনি রান্নাবাটিতে আবারও আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আজকে এগ লাবাবদারের রেসিপি নিয়ে। খেতে কিন্তু খুবই অসাধারণ আর বানানোটাও খুবই সোজা। চলুন তাহলে রেসিপিটা শুরু করে নেওয়া যাক। এই রান্নায় সবার প্রথমে আমার লাগছে পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে একেবারে ফাইনলি চপ করে নিয়েছি। সাথে লাগছে টমেটোটাকেও ফাইনলি চপ করে নিয়েছি, আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা, সাথে লাগবে ধনে পাতা, কিছু বেল পেপার মানে ক্যাপসিকাম, আর লাগবে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। এসবের সাথে নিয়েছি 4টে ডিম, সাদা তেল, পরিমাণ মতো নুন আর চিনি। এবার ওভেনেতে কড়া বসিয়ে কড়া ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে রিফাইন্ড অয়েল। এখানে আমি প্রায় 1 টেবিল স্পুনের মতো তেল ব্যবহার করেছি। এবার তেল ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ, আর পেঁয়াজটাকে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে হালকা একটা গোলাপি রং আসা অবধি আমাদের এটাকে ভেজে নিতে হবে। খুব বেশি কিন্তু আমরা ব্রাউন করে পেঁয়াজটাকে এখন ভাজবো না। এর মধ্যে আমরা দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এখানে কিন্তু আমি আদা রসুনটাকে থেতো করে নিয়েছি, আপনারা চাইলে পেস্ট করেও ব্যবহার করতে পারেন। এবার আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া অবধি আমাদের মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। আর মশলা যখন ভালো মতো কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো। এখানে আমি কিন্তু একটা মাঝারি সাইজের টমেটো ব্যবহার করেছি। এবার টমেটোটাকে দিয়েও আমাদের খুব ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে, যেন টমেটোটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। টমেটো যাতে একটু ভালো নরম হয়ে যায় তাড়াতাড়ি, তাই জন্য আমি দিয়ে দিলাম এখানে সামান্য একটু নুন দেওয়ার ফলে কিন্তু টমেটোটা তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে আসবে। আবারও সব কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু টমেটো মোটামুটি ভাজা হয়ে গেছে। আর এবার দিয়ে দেব গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি প্রায় 1 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, 1 টিস্পুনের মতো জিরে গুঁড়ো আর 1 টিস্পুনের মতো লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন। এবার মশলা ভালো মতো কষানো হয়ে গেলে দিয়ে দেব বেল পেপার। এখানে আমি একটু দেখতে সুন্দর লাগবার জন্য লাল, হলুদ আর সবুজ 3 রকমেরই বেল পেপার দিয়েছি, আপনারা চাইলে যে কোনো একটাও দিতে পারেন। এবার দিলাম সামান্য একটু জল। এখানে আমি প্রায় 1 কাপের মতো জল দিয়েছি, আর জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুনটা কিন্তু আমাদের একটু বুঝে দিতে হবে, কারণ এই রান্নায় আমরা আগেও নুনের ব্যবহার করেছি। এবার টেস্টটাকে ব্যালেন্স করবার জন্য দিলাম সামান্য একটু চিনি। আর নুন আর চিনিটা দেবার পর আবারও সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একটু জলটা যাতে ফুটে আসে সেটার অপেক্ষা। গ্রেভি যখন সামান্য একটু ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ঠিক এইভাবে এক এক করে ডিমগুলো। সবকটা ডিমই কিন্তু আমি এইভাবে ফাটিয়ে নিয়ে একটা বাটির মধ্যে রেখে নেব প্রথমে। তারপর আমি এইভাবে ঠিক এই গ্রেভির মধ্যে এই ডিমগুলোকে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুবই সাবধানে এই ডিমগুলোকে এই গ্রেভির মধ্যে দিচ্ছি, নাহলে কিন্তু এটা ফেটে যেতে পারে। এক এক করে 4টে ডিমই আমার দেয়া হয়ে গেছে। এবার ওপর থেকে ছড়িয়ে দেব কিছু গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম, যাতে টেস্টটা আরও বেশি ভালো এনহ্যান্স হয়ে আসে। এবার এই ডিমগুলোর ওপর সামান্য একটু নুন ছড়িয়ে দেব। এবার গার্নিশিংয়ের জন্য ছড়িয়ে দেব ওপর থেকে কিছু কুচনো ধনে পাতা। আর ঝালের জন্য দেব কাঁচা লঙ্কা।
এখানে আমি যেহেতু গুঁড়ো লঙ্কার ব্যবহার করেছি তাই জন্য একটা কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। আপনারা চাইলে ঝালটা আপনাদের ইচ্ছে মতো কম বেশি দিতে পারেন। এবার চাপা দিয়ে একেবারে লো হিটে এটাকে রান্না হতে দেব প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য। এবার এটাকে এরকমই আমরা সেদ্ধ হতে দেব। এটা কিন্তু লো হিটেই ভালো মতো ভাপে সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন 8 মিনিট হয়ে গেছে, আমি চাপা খুলে দিয়েছি। আর আমাদের কিন্তু এই এগলা পাবদা সার্ভ করবার জন্য একদম রেডি। এখন চাপা বন্ধ করে দিয়ে এটাকে রেস্টিং টাইমে রেখে দেব আরও 2 মিনিট। আশা করছি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আরও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।